শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম শ্রেণীর ৯৮ পৃষ্ঠার গণিত বইয়ের একক যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের যে একক কাজ আছে সেটা হচ্ছে 2x + 3y কে 3x + 2a দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে প্রথম একক কাজ। সেই কাজটা এখন আমরা করার চেষ্টা করব। তো আমাদেরকে প্রথমে যা করতে হবে যে 2x + 3y এটাকে ব্র্যাকেট আকারে লিখে এরকম আকারে লিখতে হবে। আমরা চাইলে মাঝখানে গুণ চিহ্ন দিতেও পারি, আবার নাও দিতে পারি, কারণ আমরা জানি যে এইখানে ব্র্যাকেট হচ্ছে গুণ চিহ্নের মতো কাজ করে। এখন আমরা এই 2x দিয়ে পুরো 3x + 2y কে গুণ করব। তো 2x দিয়ে আমরা যখন 3x + 2 কে গুণ করলে অনেকটা এরকম হয়। এটা আসলে জরুরি বিষয় না, আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য এইভাবে করেছি। হ্যাঁ, তারপর আবার 3y ধারা, অর্থাৎ এখানে দুইটা রাশি আছে, একটা 2x + 3y, একটা হচ্ছে 3x + 2y। তো এই দুইটা রাশিকে প্রত্যেকটা রাশির পদ ধারা গুণ হবে। অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির দুইটাকে গুণ হবে, আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির দুইটি পদকে গুণ হবে। তো এই বিষয়টাকে আমি সহজে বোঝানোর জন্য এইভাবে লিখতে পারি। তো 3y দিয়ে আবার 3x + 2y কে আমরা গুণ করব। তোমরা যদি এই লাইনটাকে তোমাদের কাছে বেশি জটিল মনে হয় তাহলে এই লাইনটাকে বাদ দিয়ে দিতে পারো, অর্থাৎ এই লাইনটা না দিলেও চলবে। এবার 2x এর সাথে আমরা 3x এ গুণ করি, 3 দোকানে 6, সংখ্যা সংখ্যা গুণ হলো। x গুণ করলে অর্থাৎ x গুণ x, তাদের ভিত্তিগুলো সেম, পাওয়ারগুলো এক হওয়ার কারণে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ x প্লাস x 1 1 যোগ করলে x² আকারে লেখা যায়। 3 দোকানে 6, x গুণ করলে x² লেখা গেল। আবার এই 2x এর সাথে 4y গুণ হবে, 2y গুণ হবে, তো 2 দোকানে 4, x গুণ করলে 4x প্লাস 3 আর 3 গুণ করো, 3 3 9, x আর y চলক আকারে আছে এই জন্য এটা গুণ হয়ে যাবে। প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, 3 দোকানে 6, 6y, y আর y গুণ করলে y²। কিভাবে y² হলো? যখন ভিত্তিগুলা এক হয় তাদের পাওয়ারগুলো গুণ আকারে থাকার কারণে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 1 যোগ করলে 2। এখন 6x² এর মতোই থাকবে, আর এখানে 6y² এর মতোই থাকবে। 4xy, এই xy আর এই xy যেহেতু তাদের চলকগুলো একই রকম, তাদের ঘাতও সেম, এই জন্য আমরা এই দুইটা পদকে যোগ করতে পারি, অর্থাৎ 4xy কে 9xy এর সাথে যোগ করলে আমরা পাই 13xy। এই হচ্ছে আমাদের প্রথমটির উত্তর শেষ। দ্বিতীয়টি আমরা যদি করি অনেকটা এইভাবে করার চেষ্টা করব। আমাদেরকে দেখতে হবে যে x² y + 5y - 1 কে x² + y² দ্বারা গুণ করতে হবে। এখন আমরা এটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখতে পারি, আবার আমরা চাইলে এই ব্র্যাকেট ছাড়া সরাসরি গুণ আকারেও লিখতে পারি। তো আমরা x² y দিয়ে, অর্থাৎ এই রাশির প্রত্যেকটি পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ করতে পারি। আবার একই কথা বলতে পারি যে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদ দিয়ে প্রথম রাশিকে গুণ। তা আমরা যেহেতু প্রথম রাশির প্রতিটি পদ দিয়ে দ্বিতীয় রাশিগুলোকে আমরা গুণ করছি, অর্থাৎ এইটা দিয়ে আমরা যদি এটাকে গুণ করি এভাবে লিখতে পারি x² y, পুরোটাকে আমরা গুণ x² + y² প্লাস 5y দিয়ে আবার সেম একইভাবে x² + y² কে গুণ করব, -1 দিয়ে একইভাবে x² + y² কে গুণ করে দেব। এবার x² y এর সাথে x² y এর সাথে x² গুণ করলে হবে x² ভিত্তিগুলো এক, তারা গুণ আকারে থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ x⁴ y প্লাস a প্লাস a প্লাস x² y এর সাথে y² গুণ করে আমরা লিখতে পারি x² y আর y² গুণ করলে y³ প্লাস 5y এর সাথে আমরা যদি x² গুণ করি তাহলে 5x² y প্লাস a প্লাস a প্লাস 5y আর y² গুণ করলে y³ মাইনাস a প্লাস a মাইনাস 1 এর সাথে x² গুণ করে x² মাইনাস a প্লাস a মাইনাস 1 এর সাথে y² গুণ করে y²। এই হচ্ছে আমাদের গুণফল। এবার আমরা ৯৮ পৃষ্ঠার আরেকটি একক কাজ আছে, সেটা হচ্ছে ভাগের। সেই ভাগের কাজগুলো আমরা করব। অর্থাৎ প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে আমাদেরকে x⁴ - 3x² + 5 কে x² - 2 দ্বারা ভাগ করতে হবে। তো এইটা হচ্ছে ভাজক, আর এইটাকে আমরা ভাজ্য বলতে পারি। তো আমরা জানি সাধারণ ভাগের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য লিখলাম, আর x² - 1 লিখে দিলাম। এখন এই x⁴ কে কত দ্বারা গুণ করলে x⁴ হবে, তাহলে আমরা জানি যে যদি এরকম আমরা নির্ণয় করতে না পারি যে x² কে কত দ্বারা গুণ করলে x⁴ হবে, তাহলে আমরা কি করব, এই
এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাবো, অর্থাৎ ভিত্তিগুলা এক, তারা ভাগ আকারে থাকার কারণে পাওয়ার গুলো বিয়োগ, অর্থাৎ 4 এর থেকে 4 বিয়োগ করলে 2 হবে। এটা এইভাবে লিখতে হবে। তার মানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। ভাগের একটা সহজ নিয়ম হচ্ছে যে আমরা এই যে প্রথম যে পদটা আছে ভাজ্যের প্রথম পদটা আর ভাজকের প্রথম পদটা, অর্থাৎ ভাজকের প্রথম পদকে হ্যাঁ আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন গুণ করলে ভাজ্যের প্রথম পদের সমান হয়। এটা হচ্ছে ভাগের প্রথম নিয়ম। এটার দ্বারা আমরা যদি প্রথমে মিলাইতে হবে, যদি মিল করতে পারি তাহলে আমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। তো যাই হোক আমরা এটা করলাম, যেহেতু এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা ছিল প্লাস, প্লাস এ মাইনাস 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার। এখন যেহেতু ভাগ এটা বিয়োগ করতে হবে, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, এক্স টু দি পাওয়ার 4 আর এই এক্স টু দি পাওয়ার 4 কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিয়ে দিলে একটা এক্স স্কোয়ার, যেহেতু 3 বড় তার চিহ্ন মাইনাস, তো মাইনাস, প্লাস হচ্ছে 5। এখন আমার কাছে এক্স স্কোয়ার আছে, প্রথম পদের সাথে আবার এই প্রথম ভাজ্যের প্রথম পদকে মিল করতে হবে। তো আমার কাছে প্লাস আছে, কত ধারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে, তো মাইনাস 1 ধারা যদি আমি গুণ করি তাহলে হবে কি এক্স স্কোয়ার কে মাইনাস 1 ধারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে, মাইনাসে প্লাস, তারপর এটা হচ্ছে যে 1 এর সাথে 2 গুণ করো, 2 একে 2 মাইনাস, সেটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন বিয়োগ করতে হবে, এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এক্স স্কোয়ার কাটাকাটি গেল, 5 এর থেকে যেহেতু 2 এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, 5 এর থেকে 2 বাদ দিলে 3, 5 বড় তার চিহ্ন প্লাস, তো প্লাস এখানে আমাদের প্লাস বসছে। এটা হচ্ছে আমাদের ভাগ শেষ, আর এটা হচ্ছে ভাগ ফল। মনে রাখতে হবে এটা হচ্ছে ভাগ ও ভাগ ফল, আর এইটাকে আমরা বলবো হচ্ছে ভাগ শেষ। ওকে, এবার দ্বিতীয় যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে দ্বিতীয় কাজটা থেকে আমাদেরকে করতে হবে যে এক্স কিউব প্লাস 5x মাইনাস 6 কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে। ডট ডট মানে করতে হবে, আমি আর লিখে সময় নষ্ট করিনি। অর্থাৎ এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য, তো ভাজক দিয়ে আমি ভাজ্যকে ভাগ করব। আমার কাছে আছে এক্স, কত ধারা গুণ করলে এক্স কিউব হবে, তো আমার কাছে এক্স আছে, এক্স কিউবকে আমি যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে হবে এক্স স্কোয়ার, অর্থাৎ ভিত্তিগুলো এক বা ভাগ আকারে থাকার কারণে পাওয়ার গুলো বিয়োগ হয়ে গেল। এইবার আমরা যদি এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করি, ভাগ করলে অর্থাৎ এক্স স্কোয়ার পাইছি, অর্থাৎ এক্স স্কোয়ার যদি আমি এক্স কে গুণ করি এক্স কিউব হয়ে যাবে, প্লাস এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করো এক্স স্কোয়ার। এখন যেহেতু বিয়োগ করতে হবে, প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, এক্স কিউব কাটাকাটি গেল, আর এইখানে এক্স স্কোয়ার মতো আর কেউ নাই, না থাকার কারণে এইখানে এক্স স্কোয়ার মতো থাকবো, প্লাস 5x মাইনাস 6 মাইনাস 6, তো যা আছে তাই থেকে গেলে এখন আমাদেরকে এক্স স্কোয়ার সাথে মিলানোর জন্য আমাদের এখানে যেহেতু এক্স আছে, তো এক্স ধারা গুণ করলে প্লাস এক্স ধারা গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তো এক্স এর সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাস এক্স, আমাদেরকে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কাটাকাটি গেল। এবার 5x থেকে আমরা যদি x, যেহেতু এটা চিহ্ন প্লাস হয়ে গেল, 5x আর x যোগ করলে 6x মাইনাস 6, আমরা এতটুকু মোটামুটি বুঝতে পারলাম। এইবার আমাদের কাছে যেহেতু x আছে, আমাকে 6x তৈরি করতে হবে, তাহলে কত ধারা গুণ করতে হবে, তাহলে আমাদেরকে গুণ করতে হবে এখানে যেহেতু আমাদের কাছে x আছে, তো 6 ধারা আমাদেরকে গুণ করতে হবে। 6 ধারা যদি x এ গুণ করি 6x, প্লাসে মাইনাস 6 এর সাথে 1 গুণ করলে 6, এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস, 6x কাটাকাটি, মাইনাস 6 প্লাস 6 কাটাকাটি 0। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অর্থাৎ 98 পৃষ্ঠার দ্বিতীয় একক কাজগুলো শেষ হয়ে গেল। এরপর আমরা 99 পৃষ্ঠা চলে যাব। 99 পৃষ্ঠা আমাদেরকে ভাগ করতে হবে, ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটাও 99 পৃষ্ঠার মাত্র 2টি একক কাজ আছে ভাগ সম্পর্কার্থীরা, চলো আমরা সেটি করব এখন। ওকে, তো আমরা হচ্ছে যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 কে এক্স স্কোয়ার মাইনাস 2 ধারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে বা কত হবে। তো এইটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য, ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করব। আমরা আগের পদ্ধতি অনুসরণ করব, যেহেতু ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদের মতো করতে হবে, সেহেতু হচ্ছে তাহলে ভাজ্যের প্রথম পদকে এক্স কিউবকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে, অর্থাৎ এক্স কিউব ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে এক্স, অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স কিউব হয়ে যাবে প্লাস
এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করে এক্স কিউব, প্লাস এ মাইনাস এক্স এর সাথে 2 গুণ করো 2x। এখন এটা প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, এক্স কিউব কাটাকাটি। আর এইখানে যেহেতু এক্স স্কোয়ার তার ঘাত আলাদা, এখানে এক্স এর ঘাত আলাদা, তো দুইটা আলাদা পদ হয়ে গেল। এক্স স্কোয়ারকে আমার আগে লিখতে হবে, তারপর হচ্ছে ইয়ের অনুযায়ী হচ্ছে ঘাত অনুযায়ী ক্রমান্বয়ে পদগুলো বসবে, অর্থাৎ যার ঘাত বেশি বা পাওয়ার বেশি বা শক্তি বেশি তাকে পূর্বে নিয়ে আসতে হবে। যাই হোক, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পূর্বে বসবে, প্লাস 2x প্লাস হচ্ছে 2। এবার আমাদের হাতে আছে এক্স স্কোয়ার, কত ধারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে? তো -1 ধারা যদি আমরা গুণ করি, -1 ধারা গুণ করলে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস, অনেক সাথে 2 গুণ করলে 2, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি, এন্ড হচ্ছে 2 কাটাকাটি গুলো প্লাস মাইনাস। এইবার শুধু থাকবে হচ্ছে প্লাস 2x। এই প্লাস 2x টা হচ্ছে আমাদের এইটার যে এই অঙ্কের হচ্ছে ভাগশেষ কত, সেটা হচ্ছে +2। এখানে এবার আমরা কি করব, আমরা করব হচ্ছে যে দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটা করার চেষ্টা করব। আমাদেরকে দ্বিতীয় অঙ্কটা এরকম বলা আছে যে x⁵ 6x 2 কে x³ - x + 1 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা নির্ণয় করতে হবে। তো এইটা আবারও পূর্বের অঙ্কের মতো, এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো আমরা ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করব, ভাগ করার যে পদ্ধতি আগের মতোই থাকবে। তো হচ্ছে যে প্রথম ভাজ্যের প্রথম পদ হচ্ছে x⁵, কে আমরা x³ দিয়ে ভাগ করলে x², দ্যাট মিন্স হচ্ছে ভাজ্যের প্রথম পদকে x³ কে যদি আমরা x² দ্বারা গুণ করি x⁵, প্লাস এ প্লাস x² সাথে x³ গুণ করলে x⁵, প্লাস এ মাইনাস x² সাথে যদি আমরা x গুণ করি x³ হবে। আমরা আগেই বলছি যে যখন গুণ হবে, ভিত্তিগুলা যখন সমান হবে বা একই রকম হবে এবং এরা যখন গুণাকার থাকবে, তাহলে তাদের ঘাতগুলো কিন্তু যোগ হয়ে যাবে বা তাদের পাওয়ার গুলো যোগ হবে, অর্থাৎ এইভাবে আমরা x³ কে লিখতে পারি। আচ্ছা, এবার প্লাস এ প্লাস 1x² সাথে 1 গুণ করলে x² হয়। আশা করি এটা বুঝলাম। যেহেতু প্লাস হয়ে গেল মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, x⁵ কাটাকাটি গেল, 5x³ কে আমরা x³ দ্বারা গুণ যোগ করলে, যেহেতু দুইটাই যোগ চিহ্নে, তাহলে হবে 6x³। আর আমরা হচ্ছে লিখতে পারি প্লাস x², এটা হয়ে গেল -x², -6x হচ্ছে 2। এইটা প্লাস হয়ে গেল মাইনাস। তো যেহেতু এইখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা কি করব, এই 6x³ হয়ে গেল আমাদের এই অংশটুকু, এখন আমাদের এই অংশ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমার কাছে x³ আছে, কত দ্বারা গুণ করলে 6x³ হবে? তো আমরা +6 দিয়ে যদি গুণ করি ভাজককে, তাহলে পাবো হচ্ছে 6x³ প্লাস এ মাইনাস 6 এর সাথে x গুণ করে 6x, প্লাস এ প্লাস 6 এর সাথে 1 গুণ করলো 6। এই চিহ্নটা এমনিতেই চলে আসছে। তো যেহেতু এটা প্লাস হয়ে গেল মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, x³ কাটাকাটি যাবে, x² পরিবর্তনীয় অবস্থায় থেকে যাবে। হ্যাঁ, 6x কাটা যাবে, কারণ এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, আর এইটা হচ্ছে -2 প্লাস, এটাও 6 কিন্তু -6, তো দুইটা একই চিহ্নের হলে আমরা জানি যে সেটা যোগ হয়। -6 -2 যোগ হলে -8 হয়। যে বড়, আমরা জানি যোগ বিয়োগের যে বড় তার চিহ্ন বসে। তাহলে আমরা এটা ভাগফলকে লিখতে পারি যে ভাগফল হচ্ছে x² + 6, আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে -x² হচ্ছে 8। এইটা হচ্ছে আমাদের 99 পৃষ্ঠার একক কাজের উত্তর। সরাসরি আবার বইতে চলে যেতে হবে। আমরা যদি বইতে আসি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে বলছে ভাগশেষ উপপাদ্য বলে একটি কথা আছে, যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি জ্যামিতিক আকার পেতে হলে আমাদের চলকের বিভিন্ন মানের জন্য ওই রাশির মান বের করতে হয়। এক্ষেত্রে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা সহজে ওই রাশির মান বের করতে পারি। আমরা প্রথমেই উদাহরণের মাধ্যমে দেখতে পারি কিভাবে কাজটি করা যায়। ধরো এইখানে বলা আছে ফাংশন অফ এক্স বা p of x x⁴ মাইনাস 3x² + 2x - 2 এবং x এর বিভিন্ন মানের জন্য p of x এর মান বের করতে চাই। এবার বলো তো এখানে একটা ফাঁকা জায়গা আছে। মূলত এই যে ছকটা আছে, এই ঘরের যে ছকটা আছে শিক্ষার্থীরা, এই ছকটা মূলত এইখানে হওয়া দরকার ছিল। যাই হোক, এখন আমাদেরকে এই যে ফাংশন অফ এক্স, হ্যাঁ, ফাংশন অফ এক্স থেকে এক্স এর বিভিন্ন মানের জন্য আমাদেরকে তোমার ভাগশেষ বের করতে হবে।
এবং তারা এই মানগুলো আমাদের ছকে দেওয়া আছে, যেরকম এখানে বলে দিছে এক্স এর মান যদি শূন্য হয় তাহলে পি অফ এক্স এর মান কত হবে, ভাগশেষ কত হবে, আবার ভাগ করে দেখাইতে হবে। এরকম আলাদা আলাদা ভাবে আমাদেরকে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, তিনটা আমাদেরকে শর্ত দেওয়া আছে, সেই তিনটা শর্ত অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে চলো অঙ্কটিকে আমরা সমাধান করার চেষ্টা করি। তো প্রথম যে এইটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে চলে আসি, তাহলে এইখানে দেওয়া আছে যে এক্স এর মান শূন্য হলে পি অফ এক্স এর মান কত হবে বের করে, কত হবে মাথা খাটিয়ে বের করে দেখো -2 হবে, ওরা বলে দিচ্ছে উত্তর। হ্যাঁ, অর্থাৎ পি অফ 0 তার মান হবে -2। আবার পি অফ এক্স কে এক্স দ্বারা ভাগ করে দেখো যে ভাগশেষ -2 হবে, অর্থাৎ ভাগশেষ হবে পি অফ এক্স এর সমান। যাই হোক, এখন আমরা কি করব, যেহেতু এটা লিখলাম তো দেয়া আছে ফাংশন অফ এক্স বা পাওয়ার অফ পি অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 -3x স্কয়ার প্লাস 2x - 2, এটা আমাদের দেয়া আছে। এক্স এর মান শূন্য হলে পি অফ এক্স, এক্স এর পরিবর্তে আমরা 0 বসাবো, যেখানে এক্স আছে সেখানে 0 বসাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0 টু দি পাওয়ার 0 -3x স্কয়ার অর্থাৎ 30 হোল স্কয়ার প্লাস 2x প্লাস 20 -2, যা আছে তাই। এখন আমরা 0 কে স্কয়ার করলে সেটা 0 হবে, 3 সাথে 0 গুণ করলে 0 হয়, 2 ইন্টু 0 -2। এই লাইনটা আসলে তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা না লিখলেও পারো তোমরা। এখন তুমি দেখো এটাও 0 হয়ে গেল, কোন সংখ্যার সাথে 0 গুণ করলে সেটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, অর্থাৎ 0 হলে 0 মানগুলো আমরা কাউন্ট করব না, নিব না, শুধু অ্যান্সার হবে -2। অর্থাৎ আমাদের যে প্রশ্নে বলা ছিল যে এক্স এর মান যদি শূন্য হয় তাহলে পি অফ এক্স এর মান কত হবে, ওরা বলে দিয়েছিল -2 হবে। তো আমাদের ভাগশেষ কত হয়ে গেল, -2 বা মান -2 হলো। এখন এই আবার আমাদেরকে বলছে যে পি অফ এক্স কে এক্স দ্বারা ভাগ করে দেখো, ভাগফল -2 হবে, মানে ভাগশেষও -2 হবে। তো যাই হোক, আমরা আবার এক্স দিয়ে আমরা এই পাওয়ার অফ বা পি অফ এক্স কে ভাগ করব। তো এক্স দিয়ে আমি পুরোটাকে ভাগ করলাম, ভাগ করবো হচ্ছে এভাবে, যেহেতু আমাদের একটা পদ, এই ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্যের প্রথম পদটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আমার কাছে ভাজক হচ্ছে এক্স। তো আমরা এক্স এর সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এটা প্লাস হয়ে গেল মাইনাস, দুইটা একই রকম হলে কাটাকাটি যায়, -3x স্কয়ার প্লাস 2x - 2। এখন আমার কাছে এক্স আছে, কত ধারা গুণ করলে -3x স্কয়ার হবে, তো -3x ধারা গুণ করলে এক্স এর সাথে -3x গুণ করলে 3x স্কয়ার -3x স্কয়ার, যেহেতু একই পদ মাইনাসটা প্লাস হয়ে গেল, 3x স্কয়ার 3x স্কয়ার কাটা 2x - 2। এখন আমার কাছে কত আছে হচ্ছে এক্স, কত ধারা গুণ করলে 2x হবে, তো +2 ধারা গুণ করলে 2 এর সাথে x গুণ করে 2x। হ্যাঁ, আর যেহেতু এটা একটা পদই, তো প্লাস হয়ে গেল মাইনাস, কাটাকাটি গেল, মাইনাস থাকে 2। এইবার আর আমাদের এটা ভাগ যাবে না, কারণ হচ্ছে x হচ্ছে একটা পদ বিশিষ্ট সংখ্যা আর এটা হচ্ছে চলক বিশিষ্ট সংখ্যা, আর ভাগশেষ হচ্ছে -2, এটা হচ্ছে ধ্রুবপদ। তো যেহেতু চলক আছে, চলককে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সেটা ধ্রুবপদ হবে না, অবশ্যই একটা চলক থেকে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে ভাগশেষ। প্রথমটার যে শর্তগুলো দিয়েছিল মোটামুটি সবগুলো শর্তকে আমরা পূরণ করে ফেলছি। এরপর আমরা আরেকটি শর্ত দেওয়া আছে যে এক্স এর মান যদি 1 হয়, 0 ছিল 1 হবে, তারপরটা হবে -1। এক্স এর মান 1 হলে পি অফ এক্স এর মান কত, মাথা কেটে বের করো। এবারও কিন্তু -2 হবে, অর্থাৎ পি ওয়ান এর মান -2। আবার পি এক্স কে -x - 1 দ্বারা যদি ভাগ করো দেবা ভাগফল -2 হবে, অর্থাৎ ভাগশেষ কিন্তু পি অফ 1 হবে। তো যাই হোক, আমরা এবার যে আছে যেটা যে পি অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 -3x স্কয়ার প্লাস 2x এর -2, এটা দেওয়া আছে। এক্স এর মান 1 হলে পি অফ এ, এক্স এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি, আর এখানে যেহেতু এক্স আছে প্রতিটি জায়গায় এক্স এর পরিবর্তে আমরা 1 বসায় দিব। x to the power 4 1 to the power 4 -3x 1 whole square plus 2x 2 into 1 -2। এখন 1 এর উপর হোল টু দি পাওয়ার 4 হওয়ার কারণে 1 হয়ে যায়, মাইনাসের উপরে 1 এর উপর স্কয়ার হলে সেটা 1ই থাকে, 3 একে 3 2 একে 2 -2। এবার তুমি একটু খেয়াল করে দেখো, যেগুলো আমরা এই +2 -2 কাটাকাটি দিতে পারি, 3 এর থেকে একবার দিলে 2, কে বড় 3 বড় তার চিহ্ন -2 মাইনাস, এইভাবে দেখলাম। তার মানে পি অফ এক্স এর মান যদি আমরা এক্স এর মান 1 বসে, তাহলে সেখানে পি অফ 1 এর মান হয় -2। মোটামুটি আমাদের বইতে যে শর্তে দেওয়া ছিল শর্তের সাথে কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এইবার যেহেতু x সমান 1 হয়, তাহলে আমরা x কে যদি পক্ষান্তর করি +x মাইনাস, এইখানে প্লাসে 1 সেটা -1 এ পরিণত হবে 0। তার মানে এইখানে হচ্ছে ভাজক হয়ে গেল x - 1। x - 1 দিয়ে যদি আমি x টু দি পাওয়ার 4 -3x স্কয়ার প্লাস 2x - 2 কে ভাগ দেই, তাহলে ভাগশেষ যদি
এইটা হয় তাহলে দ্বিতীয় শর্তটাকেও পূরণ করবে। তো যাই হোক, আমরা এক্স টু দি পাওয়ার 4 কে এক্স দিয়ে ভাগ করলাম, এক্স কিউব হয়, অর্থাৎ এক্স কিউবের সাথে যদি আমি এক্স গুণ করি এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস এ মাইনাস এক্স কিউবের সাথে অন গুণ করো, মাইনাস এক্স কিউব, অন এক্স কিউব লেখা যাবে না, কারণ এক্স কিউব নিজেই সে যে এক সেটা বোঝাচ্ছে, এই জন্য অন আমরা লিখবো না। তো প্লাস এটা হয়ে গেল মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি গেল, প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। মনে রাখতে হবে ক্রম অনুযায়ী যার ঘাত বেশি তাকে প্রথমে দিতে হবে, যার ঘাত ছোট তাকে পরে দিতে হবে। তো যাই হোক, এক্স কিউব আনা আমাদের সাথে হচ্ছে, আমাদের কাছে এক্স আছে, কত ধারা গুণ করলে এক্স কিউব হবে, তাহলে প্লাস এক্স স্কয়ার ধারা যদি আমি এক্স কে গুণ করি এক্স কিউব হবে, প্লাস এ প্লাস এক্স স্কয়ার সাথে এক্স গুণ করে এক্স কিউব, হ্যাঁ, প্লাস এ মাইনাস এক্স স্কয়ার সাথে অন গুণ করো এক্স স্কয়ার, এখানে প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, এক্স কিউব কাটাকাটি, 3x স্কয়ার থেকে আমরা যদি একটা এক্স স্কয়ার বাদ দিই 2x স্কয়ার, 3 চিহ্ন হচ্ছে মাইনাস, তো মাইনাস প্লাস 2x মাইনাস হচ্ছে 2। এইবার আমরা কি করব, আমার কাছে এক্স স্কয়ার আছে, এক্স আছে, কত ধারা গুণ করলে মাইনাস 2x স্কয়ার হবে, তো মাইনাস 2x ধারা যদি গুণ করি, মাইনাস 2x এর সাথে যদি এক্স গুণ করো মাইনাস 2x স্কয়ার, মাইনাসে প্লাস 2x এর সাথে অন গুণ করো 2x, এটা মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস, একই জিনিস কাটাকাটি দেবে, এটার মান হবে মাইনাস 2। তার মানে যে শর্তটা ছিল সেই শর্ত অনুযায়ী কিন্তু এক্স এর মান অন বসাইলেও মাইনাস 2 হচ্ছে। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ যে অঙ্কটা আছে এখানে যে বলছে এক্স এর মান মাইনাস 1 হলে এবার পি অফ এক্স এর মানটা আমাদেরকে আবার বের করে দেখতে হবে। হ্যাঁ, তো মাথা কেটে বের করো, আবার পি অফ এক্স কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করে দেখো যে ভাগশেষ মাইনাস 1 এর সমান হবে। তো এইবার দেখো আমরা দেয়া আছে পি অফ এক্স যা আছে তাই দিলাম, এক্স এর পরিবর্তে যেখানে এক্স আছে সেখানে মাইনাস 1 বসালাম, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3, এক্স এর পরিবর্তে মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2। আচ্ছা, এবার আমরা জানি যে মাইনাসের উপর যখন জোড় সংখ্যক পাওয়ার থাকবে মাইনাসটা প্লাসে পরিণত হবে, তাহলে 1 টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 4 সেটা প্লাস 1 টু দি পাওয়ার 4 হয়ে গেল, মাইনাসের উপর স্কয়ার হলে সেটা প্লাস হয়ে যায় 1। তো 3 একে 3 আমরা লিখবো, যেহেতু মাইনাসের উপর স্কয়ার হলে সেটা প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস 3, প্লাসে মাইনাসে মাইনাস 2 মাইনাস 2। এখন দেখো সবগুলা একই চিহ্নের আমরা যোগ করবো, 2 2 4 3 7, কারণ এই প্রত্যেকটা বিয়োগ চিহ্নের আমরা বিয়োগ চিহ্নের চিহ্নটা যোগ করলাম, মাইনাস 7 হয়ে গেল। আর হচ্ছে এখানে 6, 7 থেকে 1 বাদ দিলে মাইনাস 6। এইবার আবার যেহেতু এক্স ইকুয়াল মাইনাস 1 বসেছি, মাইনাস 1 কে এই পাশে আনলে প্লাস 1 হয়ে যাবে 0, অর্থাৎ এক্স প্লাস 1 এইটারই একটি উৎপাদক। তার মানে হচ্ছে যে এক্স প্লাস 1 দিয়ে এটাকে ভাগ যাবে, এক্স প্লাস 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি এটা হবে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। এক্স প্লাস 1 দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে আমরা ভাগ করব, আমার হাতে আছে হচ্ছে এক্স, কত দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, তাহলে এক্স কিউব দ্বারা গুণ করে এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস এ প্লাস এক্স কিউব, এটা একই চিহ্ন, এটা প্লাস হয়ে গেল মাইনাস, এটা প্লাস হয়ে গেল মাইনাস, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি গেল, মাইনাস এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস হচ্ছে 2। এখন আমার কাছে আছে এক্স মাইনাস এক্স কিউব করতে হবে, আমার কাছে আছে প্লাস এক্স, তো মাইনাস এক্স স্কয়ার দ্বারা যদি গুণ করি তাহলে সেটা হবে এক্স কিউব মাইনাস এ মাইনাস এক্স স্কয়ারের সাথে এক্স গুণ করো, মাইনাস এক্স কিউব মাইনাস এ মাইনাস এক্স স্কয়ারের সাথে অন গুণ করো এক্স স্কয়ার, প্লাস মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাস হয়ে গেল প্লাস, এক্স কিউব কাটাকাটি যাবে, আর এখানে তিনটে এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বাদ গেলে, কারণ 3 হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, বিয়োগ হবে, তো 2x স্কয়ার, আমরা জানি যেহেতু যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্নটা বসে, তো এখানে 3x তার চিহ্ন হচ্ছে মাইনাস, তো মাইনাস বসবে, প্লাস 2x মাইনাস হচ্ছে 2। এইবার আমাদের কাছে এক্স আছে, কত ধারা গুণ করলে মাইনাস 2x স্কয়ার হবে, তো মাইনাস 2x ধারা যদি গুণ করি তাহলে এক্স এর সাথে মাইনাস 2x গুণ করলে মাইনাস 2x স্কয়ার, মাইনাস এ মাইনাস 2x এর সাথে অন গুণ করো 2x, এটা মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাস হয়ে গেল প্লাস, 2x স্কয়ার কাটা, আর এখানে 2 আর 2 যোগ করলে 4, একই চিহ্নে দুটো যোগ হয়, হ্যাঁ, আর মাইনাস 2 থেকে গেল। এইবার আমরা যদি যেহেতু 4x মাইনাস 2 এটাকে ভাগ করতে হবে, আমাদের হাতে আছে x প্লাস 1, কত দ্বারা গুণ করলে 4x হবে, তাহলে 4 দ্বারা যদি x গুণ করি 4x, প্লাস 4 এর সাথে অন গুণ করো 4, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4x কাটাকাটি যাবে, আর এইটা প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাস 2 মাইনাস 4 একই চিহ্নের যোগ হবে, মাইনাস 6 হয়ে যাবে। আশা করি এই অংশটুকু বোঝা গেল। তো এইখানে কিন্তু আগের যে x মাইনাস 0 এবং x সমান সমান 0 অথবা x সমান 1 হলে যে ভাগশেষ বা ভাগ ফল বের হয়েছিল এটা কিন্তু তার থেকে ব্যতিক্রম। তো
তো যাই হোক, আমাদের এই ছকের 3টি বিষয় শেষ হয়ে গেল। কিন্তু পরে একটা ব্যাপার আছে যে এখানে বলছে, খেয়াল করে দেখো, যে উপরের ফলাফল পর্যবেক্ষণ করে ভাজকের সাথে ভাগফলের কোনো সম্পর্ক খুঁজে পাও কি? পর্যবেক্ষণ করে দেখো নিচের সম্পর্কটি খুঁজে পাও। এই সম্পর্কটি ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। এখন এই বিষয়ে আমাদেরকেও আলোচনা করতে হবে। তা আমাদেরকে লিখতে হবে যে ফলাফলটা পাই সেটা হবে যে লিখতে হবে যে উপরে ফলাফল থেকে ভাজকের সাথে ভাগফল ও ভাগশেষের নিম্নলিখিত সম্পর্কটি আমরা পাই। আমরা জানি যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। সেটা একদম ক্লাস 3, 4, 5 থেকে আমরা পড়ে আসতেছি। 3 অথবা 4 অথবা 5 এর বইতে এই ধরনের অঙ্ক দেয়া আছে, ঠিক আমার মনে পড়ছে না। তো যাই হোক, এখন পি অফ এক্স যদি যে কোনো একটি বহুপদী রাশি হয় এবং পি অফ এক্স কে এক্স মাইনাস এ, অর্থাৎ এখানে হচ্ছে ধ্রুবপদ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এর সমান। যেহেতু পি অফ এ হচ্ছে ধ্রুবপদের সমান হবে। আমরা কিন্তু একটু আগে এই ভাগগুলো করে দেখছি। অর্থাৎ পি অফ এক্স আমরা লিখতে পারি ভাজক কত এক্স মাইনাস এ, আর তার ভাগফল কত ডি অফ এক্স প্লাস হচ্ছে ভাগশেষ কত পি অফ এ। এখানে ডি অফ এক্স হচ্ছে ভাগফল। এই সম্পর্কটা কিন্তু আমরা মূলত দেখতে পাই। এইটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা যারা নতুন আমার চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, খোদা হাফেজ।